থাইল্যান্ডে কম্বোডিয়ার সাথে সীমান্তে সংঘর্ষের ফলে 2 জন নিহত হয়েছেন। কম্বোডিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় উদা মেনাঞ্চিয়া প্রদেশে অবস্থিত প্রসাদ থামুয়ান থং মন্দিরের কাছে সংঘর্ষ শুরু হয়। থাই এবং কম্বোডিয়ান উভয় সেনাবাহিনী একে অপরকে প্রথমে গুলি চালানোর জন্য অভিযোগ করেছেন। কাছাকাছি এলাকার বেসামরিক লোকেরা আশ্রয় নিচ্ছে। থাইল্যান্ডে প্রচুর হতাশা আর ক্ষোভ। তাদের ক্ষোভ কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের উপর, যিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় ভূমিকা পালন করেছেন। সীমান্ত এলাকায় কয়েক দশক ধরে বিতর্কিত। মে মাসে 2 সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হয়েছিল। থাই সরকার বলেছিল ল্যান্ডমাইনগুলি ছিল পুরনো, যা কিছুক্ষণ আগে পুঁতে রাখা হয়েছিল, যেটিতে একজন থাই সৈন্য তার পা হারিয়েছে। তারপর সেনাবাহিনী একটি পরস্পর বিরোধী প্রতিবেদন প্রকাশ করে কম্বোডিয়ানরা সম্প্রতি এটি পুঁতে রেখেছে। এই সবই পটভূমিতে উত্তপ্ত হয়ে উঠেছে। এই সংঘর্ষগুলি প্রকাশ্যে ছড়িয়ে পড়ে। এই সেনাবাহিনী প্রায় 30 মিনিট আগে বলেছিল যে সীমান্তবর্তী এলাকায় 6টি সংঘর্ষ হয়েছে। বিস্ফোরণটি মনে হচ্ছে রেড রকেট হামলা। তার ফলে সুরিন প্রদেশে 2 বেসামরিক নাগরিক নিহত এবং আরো 2 জন আহত হয়েছিল। এখন মনে হচ্ছে উত্তেজনা প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যবশত এটি ঔপনিবেশিক যুগের কথা। ফরাসি ঔপনিবেশিক শক্তি কম্বোডিয়া এবং থাইল্যান্ডকে বিভক্ত করার জন্য রেখা তৈরি করেছিল। এটি ছিল বিশ্বের এমন একটি অংশ যেখানে মানুষ সীমান্তের মধ্যে অবাধে চলাচল করত। ফরাসিরা সীমান্ত রেখা তৈরি করেছিল। বড় সংঘর্ষটি ছিল 2008 সালে অভিহান মন্দিরের কাছে। সেই সময়ে সীমান্তের ওপারে গোলাগুলি বিনিময় হয়েছিল। আন্তর্জাতিক বিচার আদালত আসলে কম্বোডিয়ার পক্ষে রায় দিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেন কয়েক বছর আগে পদত্যাগ করেছেন। তিনি তার ছেলেকে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়েছেন। তিনি তার এবং হুন পরিবারের অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করছেন।